জামা, সাই, ডাই। কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে। জান্নাতুল ফেরদৌস নুসরাত। আচ্ছা, তুমি আজকে কি পাইছো? ঈদের জামা পাইছো? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। খুব ভালো লাগছে। ৫ বছর আগে চট্টগ্রামের টাইগার পাস রেলওয়ে কলোনিতে মাত্র ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে স্বপ্নবাগিচার স্বপ্নযাত্রা। সেই সংখ্যাটা আজ ২ শতাধিক। ক্ষুধার জ্বালা নিবারণে যে শিশুরা ঘুরত পথে ঘাটে, বেড়ে উঠত এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে, তারা আজ বড় হচ্ছে আনন্দের সাথে, স্বপ্নবাগিচার স্বপ্ন হয়ে। আমি স্কুলের সাথে জড়িত থেকে সত্যি আনন্দিত। আর আজকে আমার এসে আসলে খুবই ভালো লাগছে এতগুলো বাচ্চাকে, যে এই চারিদিকে কি এত মানে জিনিসপত্রের এত দাম, এত কিছুর মধ্যে যে এই যে স্কুল কমিটি যাদেরকে বলবো যে এত একটা উদ্যোগ নিতে পেরেছে, তাদেরকে আসলে তাদের জন্য আমি ধন্যবাদ না, তাদের জন্য আমার দোয়া। কারণ আমি তাদের জন্য দোয়া করি এই কারণে তারা যেন এভাবে আরও এগিয়ে যেতে পারে। কারণ ওরা যদি না এগিয়ে না আসে, তাহলে এই যে এখানে বস্তির এতগুলো বাচ্চা, এই 180টা বাচ্চা কিন্তু এখান থেকে যে কোনো একটা দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা আমাদের ভবিষ্যতে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবে। আমার একটাই কথা, সেটা হচ্ছে স্বপ্নবাগিচা স্কুলের বাচ্চাদের স্বপ্ন পূরণ হোক। এদেরকে কোথায় নিয়ে যেতে চায়, আমি মনে করি এরা পৃথিবীর অনেক উঁচু স্তরে চলে যেতে পারবে। আমার খুব ভালো লাগছে এত বড় একটা অনুষ্ঠানে এই বাচ্চাগুলোর মাঝে যদি একটু হাসি ফুটাতে পেরেছি মুখে, এটাও আমাদের খুবই আনন্দ লাগছে। আর সবচেয়ে বেশি আসলে আমরা খুবই আনন্দিত এই যে এই কাজটা করছে কিছু যুবক, এরা তাদের শত ব্যস্ততা, পড়াশোনা, কর্মজীবন ফেলে এই বাচ্চাগুলোর পিছনে যে শ্রম দিচ্ছে, এটা হচ্ছে অতুলনীয় একটা কাজ। প্রতি বছরের ঈদের আগ মুহূর্তে এক মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকেন এখানকার মানুষ। অধিকার বঞ্চিত শিশুদের বিদ্যালয়, স্বপ্নবাগিচা, বিদ্যানিকেতন এসব সুবিধা বঞ্চিত পরিবারের হাতে তুলে দেয় ঈদ বস্ত্র, খাবার সামগ্রী। আপনজনের জন্য এটা করে না, আজকে যেগুলো ওরা করতেছে সবার জন্য, কিন্তু নিজের মানুষও 5 টাকা কারোর লাগে খরচা করে না। কিন্তু আমার জীবন আমি বলতেছি, আমি এখানে আমার বাচ্চা দুটা পড়ে, কিন্তু আজকে যে অনুদানটা পাইছে আমার নিজের বোনেরা, আত্মীয় স্বজন আমাদেরকে এগুলো দেয় না। এগুলো কেনার মতন সমর্থ আমাদের নেই। এখান থেকে দিতেছে যে আমরা তো আর বাজার করা লাগবে না, আমাদের ওই যে টাকাটা বাজারের টাকাটা খরচ হইতো, টাকাটা আমার বাঁচি যাবে। আমরা গরিব, তো আমরা তো এরকম অর্থ সম্পদ নাই ইয়ে করতে পারি না। আমরা গরিব দিকে আমরা দিন মজুরি, রিক্সা চালাই, আমি চাকরি করি গার্মেন্টসে। আমার ছেলে মেয়ে দুইটাকে ছাড়ারা দেখতেছে, ইয়ে করতেছে, মানে নিশ্চিন্তা থাকি, স্কুলে থাকে, পড়ালেখা করতেছে ভালো, মানে এটা আমার থেকে অনেক আনন্দ। শুক্রবার বিকেলে বিদ্যানিকেতন প্রাঙ্গণে স্বপ্নবাগিচা ঈদ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে অধ্যয়নরত 180 সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দেয় স্বপ্নবাগিচা। সবাই যেভাবে ঈদের আনন্দ আমরা উপভোগ করি, সেভাবে আমরাও চাই আমাদের এই 180 জন শিশু এবং তাদের পরিবারও একইভাবে এই উৎসবটা পালন করুক। আসলে এই জন্যই আমাদের এই আয়োজন। এই আয়োজনে অংশ নেয় অগ্নিবীণা পাঠাগারের সদস্যরা, স্বপ্নবাগিচার পরিচালনা পরিষদ এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা। নিউজ নাও সংবাদদাতা আকরাম হোসেন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।